তো ঠিক আছে, আমরা একটু স্ক্রিনের দিকে তাকাই। আমরা দেখেন, আমরা একটা সার্চ দিব যে যেমন জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার নিয়ার মি। আমরা গুগলে সার্চ দিয়ে লিখে কি দেখেন, জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার নিয়ার মি, এই তিনটা জিনিস যখন লিখলাম তখন আমাদের কয়েকটা অপশন আসছে, তাই না? অপশন আসছে কি দেখেন, সাইকো জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, ফুজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, মানহা জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। তা মানহা এখনও ওপেন আছে, মানে টাইম অনুযায়ী। তার সাইকো ওপেন আছে, তার ফুজি জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার এটা ওপেন নাই, বন্ধ হয়ে গেছে। তা এখান থেকে আমরা যে ডিরেকশনে এখানে দেখেন, আমাদের প্রথম যেই পয়েন্ট 5 স্টার, মানে 5 স্টার, তাকে একটা রিভিউ কিন্তু 5 স্টার এটা সামনে আসছে। তারপরে 4.9, এটা 15টা রিভিউ, তারপরে অনেক রিভিউ, তারপরে এটা কত অনেক পিছনে আসছে না, অনেকে পিছনে আসছে। এখন এই এসইওটা ডিপেন্ড করে কিসের উপরে? এসইওটা ডিপেন্ড করবে আপনার গুগল বিজনেস প্রোফাইল কিভাবে অপটিমাইজ করা আছে। অপটিমাইজ করা মানে গোছালো যদি বুঝতে না পারেন, যেমন আমরা বাসায় যে কাপড় চাপড় গুছিয়ে রাখি না, যত ভালোভাবে অপটিমাইজ করা থাকবে আপনি কিন্তু তত ভালোভাবে খুঁজে পান। আর যদি বেশি অগোছালো থাকে তাহলে কিন্তু আমরা জিনিস খুঁজে পেতে সময় লাগবে। আপনার নাম কি? ওই লাইট অফ করে দিন। তো যাই হোক, এখন এই জাপানি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের, যখন আমরা একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার ট্রেনিং সেন্টার খুলবো, যেমন ক্রিয়েটিভ জোন বা ক্রিয়েটিভ বানান ঠিক আছে, ক্রিয়েটিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, ক্রিয়েটিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। আচ্ছা বলেন তো, আপনাদের যখন এই অ্যাড্রেসটা জানলেন, জানার পরে প্রথমে একটা কোম্পানি আসলো, প্রথমে একটা ল্যাঙ্গুয়েজ সেন্টার, না টিআরই সেন্টার বানান দুই রকমই হয়, SENTRE, আবার TER, দুইভাবে হয়। তো ক্রিয়েটিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, এইটা দিয়ে আমরা একটা গুগল প্রোফাইল খুলব, এবং এই গুগল প্রোফাইল খোলার সাথে সাথে আপনাদেরকে কাজও দেখানো হবে। এখন আমাদের কী জন্য খুলব, যেমন কেউ যদি গুগলে সার্চ দেয় যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ওল্ড ঢাকা নিয়ার মি, ঠিক আছে, ঢাকা, বাংলাদেশ, লাক্সমি বাজার, এই কথাগুলো লিখে যখন সার্চ দিবে, তখন আমার সেন্টারটা যেন গুগলের এই প্রথম অবস্থানের দিকে দেখায়। কি ক্লিয়ার? এনারা কিন্তু অ্যাড দেয় নাই গুগলে, শুধুমাত্র বিজনেস প্রোফাইল। আপনারা যেটা ফ্রি অফ কস্টে আপনারা যে সেট আপটা করলেন, এখানে কি কোনো টাকা লাগছে? এখানে কিন্তু টাকা লাগা নাই। এবং গুগল ম্যাপের ইন ডিটেলসে দেখবেন, আমাদের যদি ক্রিয়েটিভ জোন আইটিতে যান, অনেক রিভিউ আছে, অনেক ফটোজ আছে, তারপরে যত আমাদের ইভেন্টগুলো হয় সেই ইভেন্টের ছবি আছে। এইগুলো দেখে আপনি কি বুঝবেন? এখন যদি আমরা তিনটাতে যাই, এই তিনটাতে এই নাম্বার 1 ডিরেকশন যদি কন্ট্রোল চেপে নিয়ে না, নাম্বার 2, নাম্বার 3, এই তিনটাতে যদি আমরা রেকর্ড হচ্ছে ক্লাস, আমি আগে এটার জরুরি বা প্রয়োজনীয়তা বুঝাচ্ছি, ইম্পর্টেন্সই বুঝাচ্ছি, এরপরে আমাদের কাজে তো বেশি সময় লাগবে না, আপনারা তো অলরেডি করে ফেলছেন। তো যাই হোক, এখানে গুগল ম্যাপে সেই লোকেশনটা দেখাবে যেখানে আমরা যেতে চাই। আর এটার আগে যেটা আমি ম্যাপে দেখা দিয়েছিলাম, আচ্ছা আমরা যদি ম্যাপে যাই, ম্যাপে এটাতে কন্ট্রোল চেপে আসে না ওয়েবসাইট, এটার ওয়েবসাইট আছে, আর কোনো ওয়েবসাইট নাই। ধরেন আমরা এইটাতে যদি দেখি, দেখেন এইটাতে যে জিনিসগুলো আছে, রিভিউ কম আছে, রিভিউ নাই, এখানে একটা ছবি, এটাতে আমাদের ট্রাস্ট করবে না বা আমরা বিশ্বাস করব না। উইদাউট কন্টিনিউ অ্যাড্রেস, আমি অ্যাড্রেস দিব না। এই 2 মাস আগে একজন রিভিউ দিছে, ওভারভিউতে এমন নাই। এখানে যে ফোন নম্বর আছে পুরোনো পল্টন লাইন, অ্যাড্রেস ওয়েবসাইট নাই, তথ্য কম আছে, ছবি নাই, একেবারে নাই বললেই চলে। এরপরে যদি আমরা ফুজি জাপানিজটা যাই, ফুজি জাপানিজ আপনার প্রায় 71টা ছবি আছে,
তাদের ল্যাব মোটামুটি গোছালো, স্টুডেন্ট আছে, আমরা এখানে যোগাযোগ করতে পারি। আর রিভিউ যদি আমাদের তেমন রিভিউ আছে, 3টা রিভিউ আছে, অল্প কিছু রিভিউ আছে 2 বছর 3 বছর আগের, সেগুলো আপনার কম। আর মানহাতে যদি যাই, মানহাতে দেখেন চমৎকার ল্যাবের ফ্যাসিলিটি ভালো, মোটামুটি আপনার ছবি আছে 56টা প্লাস, এই রিভিউ আছে অনেকগুলো। রিভিউ আপনার এই 6 মান্থ আগে একটা রিভিউ আছে, অনেক বেশ রিভিউ আছে, টিচারের ছবি দেওয়া আছে, এবং মোটামুটি আপনার একটা আমাদের ট্রাস্টেবল জায়গা যদি বলেন, যেহেতু এখানে 39টা রিভিউ আর এখানে 15টা রিভিউ, এখানে একটা রিভিউ, তো এই 3টা প্রতিষ্ঠানের মধ্যে আপনি কোনটাতে আপনি নক করবেন? মানহাতে করবেন। তার মানে আলটিমেটলি আমরা এই মানহাকে ফাইট করার জন্য ক্রিয়েটিভ জোন আইটি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখায়, এইটার একটা গুগল প্রোফাইল খুলব। কি বুঝতে পারছেন? ইন ডেপথে, এবং এই গুগল প্রোফাইলটা একদম মানে আপনাদের কাজ শেখানোর জন্যই, কিন্তু রিয়েলিস্টিকভাবেই খুলব, কোনো ধরনের তথ্য মিসিং গ্যাপ থাকবে না, ঠিক আছে? আর যে ভেরিফিকেশন করার কথা বললেন, এটা আমি আমার ফোন দিয়ে ভেরিফিকেশন করে দেব। ওকে, তো যাই হোক, আমরা সেই পথে আগাই, যতটুকু করতে পারি করব, বাকিটা আমরা অফলাইনে চলে যাব। তাহলে আমাদের স্টার্ট নাও। আমাদের অফিসেরই মেইল একটা paidclass.gmail.com, এখানে আমরা বললাম যে অ্যানাদার দিস টাইপ ইজ নট, এটা না, আমাদের অন্য একটা বিজনেস প্রোফাইল খুলব, বিজনেস নেম। আর একটা বিষয় বলি, আপনাদের অনেকেরই মধ্যে এটা হচ্ছে, আমরা এই যে ব্রাউজারের যে অ্যাড্রেস বারটা, এটা মাথায় রাখবেন। যদি এলোমেলো জায়গায় চলে যান, এখানে খেয়াল করবেন যে এই গুগলের শব্দটার আগে বিজনেস আছে না অ্যাডস আছে। যদি বিজনেস থাকলে তাহলে বিজনেস পেজে যাচ্ছি, যদি অ্যাডস থাকে তাহলে অ্যাডসের পেজে যাচ্ছি। এবং আশা করি এখন আপনাদের প্র্যাকটিক্যাল দেখানোর পরে যে রেকর্ডটা দিচ্ছি, আপনারা আমার কথার সাথে মানে আপনাদের মনোযোগটা আছে। আর যদি প্রথমে আসার পরেই আমরা দিয়ে দিতাম, তাহলে কিন্তু আপনাদের মনোযোগটা এরকম থাকতো না। তো যাই হোক, তো আমরা বিজনেস নামটা কিন্তু আমরা সেভ করে ফেলছি, ক্রিয়েটিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার। ওকে, ক্রিয়েটিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, বিজনেস ক্যাটাগরি কী দিব? এটা এডুকেশন নাকি এডুকেশনাল কনসালটেন্ট দিতে পারি। আবার বিদেশ যারা যায় তাদের কি এজেন্সি বলে? ভিসা কনসালটেন্সি নাকি? তা এডুকেশনাল কনসালটেন্ট বলি। এডুকেশনাল কনসাল্ট বলতে আপনি কোথায় পড়বেন, কোন ইউনিভার্সিটিতে পড়বেন, জাপানে যাবেন না কোরিয়াতে যাবেন নাকি সুইডেন যাবেন না কোথায় যাবেন, এই এডুকেশনাল কনসালটেন্ট। এভাবে নেক্সট করার পরে স্টোরি, এস নেক্সট। এখন অ্যাড্রেস আমরা কি দিব? 29 লাক্সমি বাজার, 2nd ফ্লোর, যদি সূত্রাপুর। এই অ্যাড্রেসটা আমাদের অনলাইনে ডিটেক্ট করবে না, আমরা যা টাইপ করব তাই আসবে। ঢাকা যেহেতু আপনাদের দেওয়ার সুযোগ আছে, ঢাকা সিটি। দেখেন আমাদের গুগলকে আমরা একটা মাথায় এখানে আপনাদের মাথায় একটু বুদ্ধি খাটাতে হবে। গুগল কিভাবে অপটিমাইজ করা? সাউথ সিটি মানে সাউথ সিটি, নর্থ সিটি মানে নর্থ সিটি, আউট অফ ঢাকা মানে আউট অফ ঢাকা। গুগল যেভাবে অপটিমাইজ করা, সেইভাবে আমাদেরকে তথ্যগুলো দিতে হবে। আপনার মন গড়া তথ্য দিতে, যেমন অনেক জায়গার নাম একটু অড, আপনি অড নাম দিতে যাচ্ছেন না, গুগল তার অড নট অড বুঝবে না, বুঝবে? আপনার যা নাম তাই। ঢাকা সাউথ সিটি, পোস্টাল কোড 1100। আমাদের অ্যাড্রেসটা সম্পন্ন হলো। আরও যদি আপনার ডিটেলসে দিতে চান, যেমন আমি যদি এখানে দিয়ে আপনার ইনসাইড যদি বলি, ইনসাইড অফ বিউটি লাচ্ছি না, বিউটি লাচ্ছি, এবং আপার ফ্লোর বানানো কি হচ্ছে, আপ ফ্লোর ঢাকা ব্যাংক, ঠিক আছে? বিউটি লাচ্ছি এবং আপ ফ্লোর বা আপার ফ্লোর দিলে ভালো হতো, আপ ফ্লোর ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের উপরে আমরা আরেকটু ডিটেলস দিয়ে দিলাম। আমি আপনার অ্যাড্রেসটা মানে অডিয়েন্সটা যত ভালোভাবে খুঁজে পাবে,
তাহলে আমার প্যারা কম। আমি যদি ফোন রিসিভ নাও করি তাও আমার এখানে চলে আসবে। আরও ডিটেলস যদি দিতে চান আরও দিতে পারবেন। এবার নেক্সট ইউর লোকেশনের জন্য আপনি যদি চান যে আমার এখানে যে ব্রাউজারটা যে পিন করাটা আছে এটা দেখা যাচ্ছে না, কিন্তু আপনি যদি জুম আউট করেন, আমাদের অ্যাডজাস্ট যদি করেন, দেন অ্যাডজাস্ট করাই আছে অলরেডি ডান। আর যদি জুম আউট করে দেখেন আমাদের ওই যেই লোকেশন আমরা আছি এখন এই জায়গাটাতে আমাদের আছে, ডিভাইসের লোকেশন অনুযায়ী দেখাচ্ছে। লাইভ ফার্মেসি কোন জায়গায়? legencybd.com। আমাদের আগেরটা দেওয়ার পর আমাদের অ্যাডজাস্ট করবো। দাঁড়ান, নেক্সটে যাই। কিছু লোকেশন সাজেস্ট করবে, ওই লোকেশন অনুযায়ী আমরা দিব। এখানে যদি আপনার সময় নিয়ে ড্রপ পিন খুঁজে দেন ভালো হয়, আর যদি এখন দিতে না পারেন পরে দিলেও হবে। সার্ভিস এরিয়া আপনি কোন এরিয়ায় সার্ভিস দিন এটা অপশনাল, না দিলেও হবে। তারপর আমরা দিয়ে দিই ওল্ড ঢাকা। আমরা ওল্ড ঢাকা বাংলাদেশ এইখানটা আমরা দিব, এবং ডিটেক্ট করা যায় তুলনামূলক আমরা যেভাবে লোকাল এসিও করব। এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি প্রথম 3টা লাইন বলছিলাম যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, সবাই কিন্তু ক্রিয়েটিভ বলে সার্চ দিবে না, দিবে জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার ইন নিয়ার মি, ওল্ড ঢাকা, ইন লাক্সমি বাজার, সূত্রাপুর, গেন্ডারিয়া, এইভাবে পাশে লিখে আমরা গুগলে সার্চ দিই, তাই না? এই শব্দগুলো, হ্যাঁ এই শব্দগুলো আমার কন্টেন্টের মধ্যে, আমার বায়োর মধ্যে থাকতে হবে। অ্যান্ড ফোন নাম্বার, আমি ফোন নাম্বারটা ভেরিফিকেশন করি। (01711843742) ওয়েবসাইট creativezoneit.com। আমাদের ওয়েবসাইট যেহেতু আছে আমরা ওয়েবসাইটটা প্রেস করলাম, .com। ফোন কোড যাবে, আমরা ফোন কোডে ওই ওনাদের মনে হয় এভাবে হয়েছে, ফোন কোডে ভেরিফাই করছে আর ভিডিও ভেরিফাই লাগা নেই। ফোন কোডে ভেরিফাই করব। ফোন কোডে যদিও আপনার গ্রামীণ ফোনের নেটওয়ার্কটা ভালো পায় না, তারপর আমরা দেখি। নেক্সট ল্যাঙ্গুয়েজ ইংলিশ, টেক্সট মেসেজ, ওকে। 6 ডিজিটের একটা ফোন আসবে, দেখা যাক। এটা চলে আসছে 116317। আমরা ফোন নম্বর ভেরিফাই করে ফেললাম, ভেরিফাই ডান। নেক্সট এডুকেশন কনসালটেন্ট, ক্যারিয়ার আমরা আরও যোগ করতে পারি, আরও অপশন, অ্যাডস কাস্টম সার্ভিস, ক্যারিয়ার কাউন্সিলিং, ওকে। নেক্সট এবার ওপেন টাইম, আমরা ওপেন টাইম দিব। ওপেন টাইমের এখানে একটা মেসেজ আছে আপনাদের জন্য, সেটা হলো আমি সকাল কয়টায় খুলি, আমরা 9 AM, 9 AM, ক্লোজিং হয় 9 PM। 9 PM এটা আপনার ওপেনিং হয় আপনার 9 AM, আবার 9 PM। আমাদের ফ্রাইডেতে 9 PM। একটু সময় নিয়ে আমরা দিব, মানে এখানে যে ইম্পর্টেন্ট যে পার্টটা, এটার জন্য আমি দেখাচ্ছি। ভুল হলে আমাদেরকে জানাবেন। ফ্রাইডে ধরেন ফ্রাইডে আমাদের আপনার বিকাল 3টা থেকে রাত 9টা, মানে জাপানিজ ল্যাঙ্গুয়েজ যখন চালু হবে তখন এটা হবে। তাহলে বিকাল 3টা থেকে 3টা PM, 3 PM,
9 PM, 9 PM। স্যাটারডে ওপেন আমাদের 9 AM থেকে 9 PM, 9 PM। এখন পাশে দেখেন অ্যাড আওয়ার লেখা আছে। অ্যাড আওয়ার বলতে আমাদের ছাড়া আরও কোনো টাইম কি আওয়ার আছে কি না। যেমন আমি যদি দিই যে হ্যাঁ আপনার শুক্রবারে মর্নিংয়ে, যেমন ফ্রাইডে কই, এই যে ফ্রাইডে ওপেন দিছি, যে অ্যাড আওয়ার ফ্রাইডে আমরা একটা আওয়ার দিলাম, যে মর্নিংয়ে 10টা থেকে কয়টা, 10টা AM থেকে, হ্যাঁ 10টা AM থেকে আমাদের 12টা AM পর্যন্ত, 12টা AM পর্যন্ত, 12টা না 11টা দিই, 11টা 30 AM পর্যন্ত আমাদের 1 ঘন্টার একটা ক্লাস আছে। ওকে, তার মানে আমাদের কিছু আপনার যেমন বাইরে আপনারা যে কাজগুলো পাবেন, ধরেন কার ওয়াশ করে, যিনি কার ওয়াশে গাড়ি যখন থামাবে তখন কিন্তু এই টাইম দেখে থামাবে তাকে। আর যদি আপনার মনে হয় যে না এই কার ওয়াশটা ফাঁকা নাই, তাহলে আমার গাড়ি ইউটার্ন নিয়ে ওই কার ওয়াশে যাওয়ার তো কোনো মানে হয় না, মানে হয়। তা আপনারা হয়তো বা বাংলাদেশের সেন্সে ভাববেন আচ্ছা ঠিক আছে বন্ধ আছে ঘুরে চলে যাক, ভাই আজকে না কালকে, ওকে আপনি মানতে পারবেন। কিন্তু গুগলে যদি আপনার একটা গাড়ি ইউটার্ন করে আপনি ওয়াশ সেন্টারে গিয়ে দেখা যাচ্ছে বন্ধ, তাহলে কাস্টমার রিভিউ কেমন হবে? একটা যদি গুগলের রিভিউ কিন্তু ডিলিট করা যায় না, মানে আমার ধরেন আমার কোম্পানিতে কেউ ব্যাড রিভিউ দিয়ে দিছে, হ্যাঁ অনেকে সমালোচনা দেন, এই রিভিউ কিন্তু আপনি মালিক হিসাবে ডিলিট করতে পারবেন না। যেমন আপনাদের ফেসবুক পেজের রিভিউ আপনারা ডিলিট করে দিতে পারেন, বাজে কমেন্টস করছে ডিলিট করে দিতে পারেন, গুগলেরই কিন্তু ডিলিট করতে পারবেন না। সেই ক্ষেত্রে খুবই সেন্সিটিভ। আর এই স্টেপগুলো আপনাদের জানা দরকার এইভাবেই, যে ক্লায়েন্টের কাজ আপনি এইভাবেই করবেন। আর আমরা শুধুমাত্র আপনার নিজের অনলাইন বিজনেস যে সাপোর্ট দিবেন এটার জন্য কিন্তু আমরা এই ক্লাসটা না, ঠিক আছে, এই ক্লাসটা বাইরের কাজের জন্য। এখন বিজনেস ডেসক্রিপশন, এখন আমি আপনারা চমৎকারভাবে ইউজ করেন, আমি ওইভাবে আপনার ChatGPT ইউজ করে আমি মানহা এই ক্রিয়েটিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, এইটার জন্য আমরা একটা বায়ো লিখে নিব, ইনভার্টেড কমার মধ্যে আমি এটা দিব, ইনভার্টেড কমার মধ্যে দেওয়ার পরে পেস্ট। এরপরে লিখব যে রাইটে বায়ো, না ওখানে লেখা বায়ো, না রাইটে বায়ো ফর দিস সেন্টার, CENTRE সেন্টার ইউজিং, বা আরেকটা যদি দিই ইউজ ইন গুগল, আমরা মেনশন করে দিবেন, তাহলে ওর ল্যাঙ্গুয়েজ প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, বিজনেস প্রোফাইল। এবং আমরা আরেকটা কথা লিখব, মাস্ট বি SEO ফ্রেন্ডলি। যদিও এসিওর ক্লাসটা FRI, যদিও আপনার এসিওর ক্লাসটা এখনও হয়নি, তারপরও আমরা লিখব যে একটা বায়ো লিখে দিবে, ক্রিয়েটিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, রাইট এ বায়ো ফর দিস সেন্টার আমরা ইউজ করব গুগল বিজনেস প্রোফাইল, মাস্ট বি SEO ফ্রেন্ডলি। আপনারা কিন্তু এই পার্টটা আপনারা স্কিপ করে গেছেন, এখানে আমরা স্কিপ করব না, আমরা ক্রিয়েটিভ জাপানিজ ল্যাঙ্গুয়েজ, এবং আপনাদের দেখেন এই বায়োর মধ্যে আমাদের অনেক কথা লেখা যাবে, সিটি লোকেশন, হ্যাঁ ওই যেমন আমি এখানে লিখে দিই যে লাক্সমি, আমি আবার মেনশন করতে বলছি, ওখানে মেনশন লোকেশন লাক্সমি বাজার, ওল্ড ঢাকা, সূত্রাপুর, ওল্ড ঢাকা সূত্রাপুর, নিয়ার মি লোকেশন। হ্যাঁ, ফর নিয়ার মি শব্দটা হলো একটা কিওয়ার্ডের এক্সটেনশন, আপনারা এখন বুঝবেন না, এটা পরে আমরা বুঝাবো আর কি। ইন কিওয়ার্ড নিয়ার মিটা আমরা ইনভার্টেড কমা দিয়ে দিই। দেখেন ওই যে লেখাটা লিখলো, ওই লেখাটার সাথে আমাদের একটু এক্সটেনশন করলাম, যে গুগল বিজনেস প্রোফাইল আর জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, দেন লাক্সমি বাজার সূত্রাপুর,
at the heart of the old Dhaka, জাপানিজ ল্যাঙ্গুয়েজ সেন্টার, ক্লাসেস নিয়ার মি, অ্যান্ড এইগুলো ইনভার্টেড কমার মধ্যে দিয়েছে, একজ্যাক্ট যে মিলে যাবে আমারটা সামনে চলে আসবে। এবং আপনাদের প্রথম দিন আমি দেখাছিলাম না যে আমার নামটা গুগল করলে একদম প্রথমে চলে আসে ইন দ্যাট টপিক্স। এইভাবেই গুগলে আমি এমন অপটিমাইজ করব, ওই যে আপনার ওনার 50টা আছে, 50টা রিভিউ আছে, আমরা হয়তো বা কিছুদিন কাজ করলে 50টা রিভিউ সম্ভব, কিন্তু সেই কাজগুলো আমি এখন এর মধ্যে করে দিচ্ছি যেন ওই মানহা ল্যাঙ্গুয়েজ সেন্টারের কাছাকাছি আমাদেরটা থাকে, ঠিক আছে। তো আমরা এখান থেকে সুন্দর করে কপি করব, কপি করার পরে আমরা এই চ্যাট জিপিটিতে গুগল প্রোফাইলে আমরা যেখানে গিয়েছিলাম এখানে আমরা পেস্ট করে দেব। যদিও 750টা ওয়ার্ড, আমার মনে হয় না 750টা ওয়ার্ড হয়েছে, 750টা মানে একেবারে 750টাই নিছি না। আপনার কিছু জাপানি লুকিং ফর, আমরা কিছুটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ বলতে বেশি লেখা থাকলে সুবিধা, এই বায়োর মধ্যে আপনি যেন সূত্রাপুর বানান ঠিক আছে, অর এনিহার ওল্ড ঢাকা, ডিসকভার এনিহার ওকে, ঠিক আছে। জাপানিজ ল্যাঙ্গুয়েজ জাপানিজ থাক, এত পর্যন্ত রাখি, আমি পরে এটা আবার পড়ে আমি এডিট করব। তো যাই হোক, এই পর্যন্ত আপনারা আমরা এই বায়ো দিলাম, বিজনেস ডেসক্রিপশন দিলাম, গুগল ম্যাপস এই কথা অনুযায়ী যা কথা লিখলাম এই কথা অনুযায়ী আমাদেরকে সাজিয়ে তুলবে তারা। এখন দেখেন আমরা এখানে ছবি দিব, ড্র্যাগ ইওর ইমেজ, এখানে বলে দিছে ইওর ফটো মে অ্যাপিয়ার অন সার্চ ম্যাপস অন দ্য গুগল সার্ভিস। গুগলে দেখেন উনি সেলুনের, উনি আপনার প্রোডাক্ট ডেলিভারি করেন, এই ধরনের একটা ছবি, ঠিক আছে। যেমন আমি যদি এখন যে আমি ক্লাস নিচ্ছি ওই ব্যাকএন্ড লুক থেকে আমাকে যদি একটা ছবি তুলে, তাহলে আমি ক্লাস নিচ্ছি দিস ইজ দ্য কোরিয়ান ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারে, তার আমার কাজের সাথে ছবি কিন্তু মিলে যাবে, সেই ক্ষেত্রে ভেরিফাই করতে সহজ হবে। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনারা অনলাইনে যদি আপনাদের কেউ ভুল বুঝায়, আপনারা কি টের পান? আপনাদের মোবাইল এবং ল্যাপটপের স্ক্রিন সব বন্ধ করে দিন, সবার মানে অ্যাটেনশন দেন এদিকে, মোবাইল সব পকেটে রাখেন, যদি আগামী দিন আমরা এখানে জমা নিব। তাহলে আমাদের যেটা আমি বুঝাতে যাচ্ছিলাম যে আমাদের সাথে কেউ যদি ভুল তথ্য দিয়ে আপনার সাথে যোগাযোগ করতে চায় বা চেষ্টা করে, তাহলে কি আপনারা বুঝতে পারেন না? আপনার ইনবক্সে কেউ যদি চ্যাটিং করে, হোয়াটসঅ্যাপে যদি নক দেয়, সেই মানুষটা যেমন আপনার ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তা আপনারা কি বুঝতে পারেন কি না? আপনাদের সেই বডি ল্যাঙ্গুয়েজ, যে শব্দ ব্যবহার করে, যে ভাষা ব্যবহার করে, আপনারা বুঝে ফেলেন না? তাহলে আপনারা বুঝেন তো, বলেন তো, আপনাদের থেকেও বেশি মাথা, কয়েক হাজার মাথা গুগলে খাটছে, তাহলে আপনি ভুল তথ্য দিলে কি বুঝবে না? আর যদি ওই সময় নেয়, সেটাকে আপনি দুর্বলতা মনে করেন যে গুগল মনে হয় বুঝতে পারলো না। গুগল বুঝতে পেরে গুগল আপনাকে পাগল ভেবে আলাদা করে রাখছে, কি বুঝতে পারছেন? এখন আমরা বলছি যে কিওয়ার্ড ব্যবহার করলে আপনি সার্চ র্যাঙ্কিংয়ে আগে আসবেন। এখন আপনি করলেন কি, পৃথিবীতে যত কিওয়ার্ড আছে 1000 কিওয়ার্ড আপনি ইউজ করলেন, তখন আপনি বললেন যে না, তাহলে আপনি গুগলের যে এই সিস্টেমকে প্রেশার দিচ্ছেন। যেমন আমাদের জ্বর ভালো হওয়া দরকার 3 দিনের ডোজ, আমরা যদি বলতো 3 দিন আমার টাইম নাই, 3 দিনের ডোজ একদিন মারি, তাহলে আপনার শরীর কি নিবে? এই গুগলের অপটিমাইজ অ্যালগোরিদম এইরকম, যেই আপনি ওভারলোড ডাটা দিবেন, মানে মনে করবে যে আপনি বুঝেন নাই গুগলকে, কি বুঝতে পারছেন? যেমন একটা গ্রামীণ ফোনের একটা অ্যাড আছে, আমরা ব্যাপারটা খুব ভালো লাগে, সেটা হলো ইন্টারনেটের কথার মধ্যে যে আমাদেরকে জানতে হবে কোথায় থামতে হবে, এই কথাটা বলে না? যে ব্যাপারটা তাই, আপনারা এসইও করেন, গুগলে আপনার ফেসবুকে ছবি দেন, সব কিছু ওকে, কিন্তু জানতে হবে কতটুকু দিতে হবে। এই জায়গাগুলো যেমন জায়গায় এইগুলো মানুষ মানে না বিধায় আপনার লিমিটেশন করে দিয়েছে, একটু আগে দেখলেন 750টা ওয়ার্ড দিতে হবে, এভাবে একটা আলাদা জায়গায় লিমিটেশন আছে। যাই হোক, আমরা এখানে ছবি দিব, আমাদের অথেন্টিক ক্রিয়েটিভ জোন আইটি আমরা গুগলে সার্চ দিই, দেখেন আপনারা এই ক্রিয়েটিভ জোন আইটিকে সার্চ দিছি, এবং আমাদের গুগল গুগল ম্যাপে যাই, ম্যাপে যদি আমরা ছবি দিই, ছবি ফটোতে যাই, ফটো অনেক আছে, আমাদের ছবিগুলো সব ছবিগুলো দিই, কম্পিউটারের ক্লাসই সব আসছে না,
আচ্ছা আমরা এই ছবিটা দিই, হ্যাঁ এই ছবিটা লাইক অফ থিওরি ক্লাসের মতো লাগছে। গুগল থেকে তো ছবি নামাইতে পারেন না, এখানে পারমিশন ছাড়া মেবি ছবি নিয়ে যাবে। গুগল থেকে ছবি নামাইতে পারেন? হ্যাঁ কপি করতে হবে। গুগল থেকে আমরা ছবি নামাই, ক্রিয়েটিভ জোনাইটিস ছবি ফটোস। না আমি এখান থেকে নামাচ্ছি একটা ছবি, কিন্তু আমি আপনার ক্লাস থিওরি বোঝাচ্ছে এরকম ছবি দিব, মানে এখনই ছবি দিয়ে দেবে, এখনই অপটিমাইজ করে ফেলবো আর। ধরেন আমরা এটাই নামাই, এটা লিঙ্কডইনের ছবি। ছবির উপরে রাইট বাটন ক্লিক করলে সেভ ইমেজ অ্যাজে করলে আপনার জেপিজি ফাইলগুলো ডাউনলোড হবে। এখানে আমরা দিব এই ক্লাসরুম, তাই না, ক্লাসরুমের ছবি দিব। আর নাম মেনশন, যে অথেন্টিক যে নাম যেখানে লাগবে সেই নাম সেখানে দিবেন। আমরা একটা ছবি সিলেক্ট করি, ডেস্কটপ বা কোথায় আমরা সেভ করলাম, ক্লাসরুম, দিস দ্য পিকচার, ওকে, ড্রপ পিন। আরও ফটো অ্যাড করতে পারবেন, যেটা আপনারা এডিট মোডে গিয়ে আমি দেখাইলাম যে এডিট মোডে গিয়ে করতে পারবেন। এখন এইখানটায় এসে আপনারা অনেকে অ্যাডসে চলে গেছেন, ঠিক আছে, এইখানটা আমি বুঝাই। এইখানটায় অ্যাডসে আসার কোনো ভয় নাই আপনাদের। এখানে আসার পরে আমাদের এখানে কিছু সার্ভিস আছে, যেটা আমরা ডে বাই ডে আদার্স ক্লাসগুলোতে শিখব। এটাতে এই সার্ভিসগুলো আমরা এখন যাব না, এই সার্ভিসগুলোতে আমরা এখন যাব না, যেমন জিমেল, ক্যালেন্ডার, গুগল অ্যাডস, তার গুগল মিট, এই সার্ভিসগুলো আমরা স্কিপ করে যাব। স্কিপ করার জন্য এখানে স্কিপে ক্লিক করলে এটা স্কিপ হয়ে যাবে এবং কন্টিনিউ। ভিজিবিলিটি দেখেন, যাদের এখানে আছে ইওর বিজনেস অন গুগল, আমার বিজনেস অলরেডি গুগলে এক্সিস্ট হয়ে গেছে, ওকে। এবং লাক্সমি বাজার এটা দেখাচ্ছিল না, এখন কিন্তু লাক্সমি বাজারে এখানে আপনার এই লোকেশনটা আমি অ্যাডজাস্ট করছি ডান বলে, মানে আমার পিসি লোকেশন যখন সেট আপ দিছি তখন আমার পিসি লোকেশন অন করাবো আবার মোবাইল দিয়ে। যদি এখন কি 9টা বেজে গেছে নাকি, না প্রায় 9টার কাছাকাছি, এই জন্য ক্লোজ সুন দেখাচ্ছে যে কাছাকাছি, এখনই বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আপনাদের কাজ থাকবে কি, যে এই প্রোফাইলের মতো প্রোফাইল ক্রিয়েট করা, ক্রিয়েটিভ জাপানি ল্যাঙ্গুয়েজ সেন্টার। আগামী দিন আমরা যদি বলি, যেমন আমাদের স্পোকেন এবং আইএলটিএস, তাহলে ক্রিয়েটিভ স্পোকেন ইংলিশ স্পোকেন বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ আইএলটিএস সেন্টার, এইভাবে আমরা একটা গুগল প্রোফাইল খুলবো। এইটার এসইও করার দায়িত্ব দেখেন কোথায় চলে আসছে। আমরা এখানে আপনার এডিট মোডে আসবেন, আসার পরে যেই কথাগুলো না, আমি কথাগুলো এই যে এখানে চ্যাটিংয়ে আছে, এখানে আপনার চ্যাট করতে পারবেন, ওয়েবসাইট দিতে পারবেন, সোশ্যাল প্রোফাইল। আমার যত সোশ্যাল প্রোফাইল আছে, মানে আমার বলতে ক্রিয়েটিভ জোন আইটির, আপনার সোশ্যাল লিঙ্কগুলো দিবেন। কি দিবেন? ফেসবুক, ইউটিউব, যা যা আছে লিঙ্কগুলো এখানে দিবেন। আর অর্ক আজকে গিয়ে, যেমন এই উচ্ছ্বাস কোচিং অনেক বড় কোচিং না, এই কোচিংয়ের গুগলে এক্সিস্টিং নাই, আজকে গিয়ে উচ্ছ্বাস কোচিংয়ের গুগল লোকেশন খুলে দিবেন, দিয়ে স্টুডেন্টরা যারা যত ভর্তি হবে তাদেরকে সবাই বলবেন গুগলের জন্য রিভিউ দেয়, ঠিক আছে। রিভিউয়ে যে কথাই লিখুক না কেন, কিন্তু 5 স্টার বাটন কিন্তু চাপ দিতে হবে। 5 স্টার বাটন চাপ না দিলে এটা গুগল র্যাঙ্কিং আসবে না। কি ক্লিয়ার? তো এই ছিল আমাদের গুগল বিজনেস প্রোফাইল সেট আপ করা। আর বায়াররা আপনাকে যেভাবে কাজ দিবে, দেখেন বায়াররাও ওইভাবে আপনাকে বলবে যে আমাকে এই অ্যাড্রেসে আমাকে একটা রেকর্ড করে দাও, সেই অনুযায়ী আপনি রেকর্ড করে দিবেন।